এখানে আমাদের সব মিলিয়ে 5টা পার্ট আছে। এই 5টি পার্টের মধ্যে প্রথমে যে শব্দটা আছে তা হলো সংক্ষিয়ন। এই সংক্ষিয়ন একটা খাবারের নাম। বলুন সংক্ষিয়ন কি? খাবারের নাম। একটা খাবারের নাম। খাবারের নাম। সংক্ষিয়ন মানে হলো কি? একটা খাবারের নাম। সংক্ষিয়ন। মানদুন, এই মানদুনটা শব্দের অর্থ তৈরি করা। আমরা গতকাল কি শিখছি? রিয়ল হচ্ছে ব্যতিক্রম বাচ্চিং, এজন্য এটা কাহিনী নেই। এই সেহম শব্দের অর্থ হলো অভিজ্ঞতা। সেহম শব্দের অর্থ অভিজ্ঞতা। এবং কোন শব্দের শেষে যদি দো থাকে তাহলে ও হয়। দো থাকলে কি হয়? ও হয়। তাহলে যে কথাটা দাঁড়াইলো সংক্ষিয়ন মানদুন, সংক্ষিয়ন তৈরি করার সেহম দো, অভিজ্ঞতাও ও। এই দো দ্বারা আমরা কি বুঝলাম? ও। তাহলে সংক্ষিয়ন তৈরি করার অভিজ্ঞতাও হালসুইসয়ও, আদা মানে করা, আর অভিজ্ঞতা তো আর করে না, অভিজ্ঞতা নেয়, অর্জন করে। তাই না কথা? এটা আমাদের বাংলা ভাবার্থ, বাংলার মতো করে মিলায়া বলবো। তাহলে সংক্ষিয়ন তৈরি করার অভিজ্ঞতা অর্জন করতে পারবো। আচ্ছা, এটা স্যার ফিউচার টেন্স হলো না, তাহলে পারবো না, ওই নরমালি বলবেন। যদি ইচ্ছা যখন যদি থাকে তাহলে অতীতে হবে না। না, বুঝাচ্ছি। এটা মূল শব্দটা হচ্ছে লস হইছে একসাথে। লস হইতা। ওই দিয়ে ওই গ্রামার মানে হলো তাহলে অর্থটা হচ্ছে সংক্ষিয়ন তৈরি করার অভিজ্ঞতা অর্জন করতে পারবো। তাই না কথা? আমার কোনো কথা আপনি বুঝেন নাই। আমরা নতুন একটা শব্দ শিখলাম, সেহম। বলুন কি শিখলাম? সেহম মানে হলো অভিজ্ঞতা। কি শিখলাম? অভিজ্ঞতা। তাহলে সেহম মানে কি? অভিজ্ঞতা। বলুন সেহম মানে কি? অভিজ্ঞতা। সেহম মানে হলো অভিজ্ঞতা। অভিজ্ঞতা। সেহম মানে হলো অভিজ্ঞতা। অভিজ্ঞতা। সেহম মানে কি? অভিজ্ঞতা। অভিজ্ঞতা। সেহম মানে হলো অভিজ্ঞতা। আবার সেহম মানে কি? অভিজ্ঞতা। আমরা আরেকটা গ্রামার শিখলাম। সেই গ্রামারটা হচ্ছে এরকম যে ল সু ইসয় বা লসু ইত্তা মানে হলো পারা। লসু ইত্তা মানে কি বলুন? পারা। যেটাতে ইংলিশে বলে ক্যান। ইংলিশে কি বলে? ক্যান। যদি বাচ্চিন থাকে তাহলে উলসুইসয়। বলুন বাচ্চিন থাকলে কি হবে? বাচ্চিন থাকলে উলসুইসয়। আর বাচ্চিন না থাকলে হবে লসুইসয়। প্রিয় ভাইরা, ঠিক এখন বাজে হচ্ছে 9টা 11। এই 9টা 11 থেকেই আমরা পড়াটা শুরু করলাম। আপনি ধরে নেন পড়ার শুরুতে আমরা দুইটা জিনিস শিখলাম। একটা হলো কি? অভিজ্ঞতা। সেহম মানে হলো অভিজ্ঞতা। আরেকটা জিনিস শিখলাম লসুইসয় মানে পারা। কি শিখলাম? লসুইসয় মানে পারা। লসুইসয় দ্বারা কি বোঝায়? পারা। এটা হচ্ছে গ্রামার। আমি ধরে নিচ্ছি আমার কোনো কথা আপনি বুঝছেন নাই। এটা এরকম থাকুক। আমরা চলুন শব্দকোষ একে চলে আসি। শব্দকোষ একে আমাদের প্রথমে যে শব্দটা আছে সল্লাম, নববর্ষ। বলুন সালাম মানে কি? নববর্ষ। সালাম মানে কি? নববর্ষ। নববর্ষ। বাংলায় আমার প্রত্যেকটা যতক্ষণ পিডিএফ আছে আমি দিয়ে দিব, এর আগে দিয়েছি আবার দিব। তাহলে সালাম মানে কি শিখলাম? নববর্ষ। নববর্ষ মানে কি? নতুন বছর। নতুন বছর। ইংলিশে কি বলে? হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার। কি বলে বলুন? হ্যাপি নিউ ইয়ার। আর কোরিয়ানরা কি বলে? সল্লাল। তাহলে এটা একটা নাম। সালাম মানে হলো নববর্ষ। আমি চলুন আমরা নববর্ষ সংক্রান্ত কিছু শব্দ আমরা শিখি। নতুন বর্ষ। এখানে আমাদের প্রথমে একটা শব্দ আছে হানবুক। এই হানবুক হলো একটা পোশাকের নাম। হানবুক একটা কিসের নাম? পোশাকের নাম। এখানে যদি শার্ট থাকতো তাহলে শার্ট একটা পোশাকের নাম। তাই না কথা? জি। তাহলে হানবুক মুখস্থ করার কিছু আছে? না। এটা কোরিয়ার একটা ঐতিহ্যবাহী পোশাক। যেমন আমাদের আমরা যদি ভালো করে খেয়াল করি টেলিভিশনে আফগানিস্তানে কিংবা পাকিস্তানে বাচ্চারাও যদি ক্রিকেট খেলায় পারায় দেখবেন ওদেরকে পাঞ্জাবি আর পায়জামা পরা, এটা তাদের ড্রেস। এটা হচ্ছে তাদের ড্রেস। আমরা যারা বাঙালি, আমাদের বাঙালিয়ানা কিন্তু আর নাই। আমাদের ড্রেস কিন্তু প্যান্ট শার্ট না, লুঙ্গি। হ্যাঁ, আমাদেরও ঐতিহ্যবাহী কিছু আছে, ড্রেস আছে, কিন্তু আমাদের বাঙালিয়ানা শুধু বইয়ের মধ্যেই আছে। আদিবাসীদের আছে। হ্যাঁ, ওটা ওদের সংস্কৃতি। তো ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। তাহলে যেটা বলতে চাচ্ছি, এই যে আমাদের যে হানবুক, এই হানবুক হচ্ছে আমাদের ঐতিহ্যবাহী পোশাক। হ্যাঁ ভাই,
এই হ্যান্ডবুক হচ্ছে কোরিয়ানদের একটা ঐতিহ্যবাহী পোশাক, তাই না? এই যে আমাদের একটা ইপ আছে, এই ইপ শব্দের অর্থ হলো পরিধান করার একক। বলেন কিসের একক? পরিধান করার একক। প্রিয় ভাইরা, আপনি গায়ে যত পোশাক পরবেন, শার্ট পরুন, প্যান্ট পরুন, যা পরবেন, এই গায়ে পরিধানের একক একক। হচ্ছে ইপ। ইফ বলেন গায়ে পরিধানের একক কি? ইফ ইপ। অনলাইনে ভাইরা কিছু না বুঝলে একটু নোট করে রাখবেন। আমরা গায়ে যত পোশাক পরি এগুলোর বলে ইপ্তা। বলেন কি বলে? ইপ্তা। ইফতা আমরা পায়ে যত কিছু পরি এগুলোর বলে সিন্দা। সিন্দা। কি বলে বলুন? সিন্দা। তাহলে গায়ের গুলোর কি বলে? ইফতা ইপ্তা। আর পায়ের গুলোর বলে সিন্দা। এখন পায়ে আমরা পায়ে মোজা পরি, জুতা পরি, পায়ের কথা স্যার খুবই ভালো। তারপরে আমাদের হাতে আসেন। এখন হাতে হচ্ছে কিদা, সাঙ্গীয় কিদা। হাতে কি বলো? কিদা। কিদা। হাতে কি? তাহলে শিখলাম গায়ের গুলো হচ্ছে ইপ, পায়ের গুলো হচ্ছে শিন, হাতের গুলো হচ্ছে কি। কি। বলুন হাতের গুলো কি। হাতের গুলো কি। কিদা। বলুন হাতের গুলো কি। কি। হাতের গুলো হলো কিদা। এখন মাথায় আমরা পরি চশমা, মাথায় আমরা টুপি পরি, সুদা। এগুলো বলে সুতা। বলুন কি বলে? সুদা। সুদা। বলুন কি বলে? সুদা। সুদা। এই যে ইকতা ভাই, এই ইকতা হচ্ছে পরিধান করা। ইকতা মানে কি করা? পরিধান করা। তাহলে আমরা এখন এই যে শার্ট পরি, কি করি? শার্ট পরি। পরা কি করব? শার্ট পরি, কথা বলবো না। তাহলে শার্টের সাথে কি লাগাবো? ইফতা। এইটা তারপর বাচ্চারে ইফ। ইবয়ো, ইবসয়ো, ইবুলগয়ো, এরকম। কথা বুঝছেন না বুঝেন নাই? অ্যাডজেক্টিভ। এই ইফতা শব্দের অর্থ তাহলে পরা। এই ইফ শব্দের অর্থ হচ্ছে মুখ। বলুন এই শব্দের অর্থ কি? মুখ। মুখ। ইফ শব্দের অর্থ কি? মুখ। এটাই আর কি। এবং এই আপনার যদি কখনো আগুন লাগে, ওয়াজারুল ইফতা, তখনও এটা ব্যবহার করা হয় আর কি। ঠিক আছে ব্যাপার? আচ্ছা, যে কথাটা বলতে চাচ্ছি এত কিছু দরকার নেই। হানবুক মানে হলো হানবুক একটা পোশাকের নাম, এর সাথে ইফতা মানে পরা। তাহলে হানবুকুল ইফতা কি করা? হানবুক পরা। হানবুক পরা। মুখস্থ হয়ে গেছে না? হানবুকুল ইফতা মানে কি করা? হানবুক পরা। হানবুক পরা। এখন ঈদের দিন আমরা কি করি? মুরব্বীদের সালাম করি, সালামি করি, তাই না? এখানে আমাদের অনেক হিন্দু ধর্ম ভাইরা আছে। হিন্দুদের মধ্যে একটা শব্দ খুব বেশি ব্যবহার করা হয়, সেটা হলো সেবা করা। কি করা? সেবা করা। ভক্তগণের সেবা করেছে, তাই না? একটা গান আছে না? গুরু তোর চরণ তলায় ঠেকাই মাথা। এই বলেন তো অনলাইন ভাইরা, এই সেবা দিয়ে একটা গান আছে না? এই জীবনে শুনেন নাই কেউ? আচ্ছা, লোকে বলে আমার ঘরে নাকি চাঁদ উঠেছে, এখানে এই কথাটা ব্যবহার করে। হ্যাঁ, আচ্ছা যাই হোক, আমি শিল্পী হওয়ার দরকার নেই। সেবে হাদা বা সেবা হাদা এভাবে মনে রাখবেন। এর মানে হলো প্রণাম করা। বলেন কি করা? প্রণাম করা। তো এই ভক্তগণের সেবা দিয়েছে, তাই না? বলাস এটা আমরা অনেক ব্যবহার করি। সেবা হাদা মানে প্রণাম করা। সেবা হাদা মানে কি করা? প্রণাম করা। সেবা হাদা মানে হলো প্রণাম করা। প্রণাম করা। এখন ভাই, সেবা হাদা মানে সালাম করা, এটা আমরা ধরলাম। যখন আমরা সেবা করি কাউরে, তখন ওরা আমাদেরকে আশীর্বাদ করে। কি করে বলেন? আশীর্বাদ করে। আশীর্বাদ করে। তাহলে আশীর্বাদ করা মানে হলো থদ্দামুল হাদা, আশীর্বাদ করা। থদ্দামুল হাদা মানে কি করা? আশীর্বাদ করা। আশীর্বাদ করা। থদ্দামুল হাদা মানে কি করা? আশীর্বাদ করা। এখন কেউ যদি আপনার আশীর্বাদ করে, আপনি আশীর্বাদ নেবেন না? অবশ্যই না। এই যে দেখেন 30 মিনিট আমি কারো করে থদ্দামুল থুত্তা, এই থুত্তা শব্দের অর্থ যদিও শোনা, কিন্তু এখানে আশীর্বাদ নেয়া। থদ্দাম তো এখানেও থদ্দাম ছিল, এখানেও কি ছিল? থদ্দাম ছিল। আপনি এই শব্দের মধ্যেও একটা মার্কার পেন দিয়ে রাখবেন, এখানেও একটা দাগ দেন। একটা হলো আশীর্বাদ করা এবং আরেকটা হচ্ছে কি? আশীর্বাদ নেয়া। এখন ধরেন প্রথমত সেবা করব। সেবা করার পরে আমরা জানি থন মানে টাকা, তাই না? কথা সেবেদ দুনুল জোদা, এত সালামি না দিলে তো আপনি ব্যবস্থা পাবেন না, তাই তো কথা? সেবেদ দুনুল জোদা মানে কি? প্রণামের টাকা দেওয়া আর সালামের টাকা দেওয়া। কথা বুঝছেন না বুঝেন নাই? এখন যদি উনি টাকাটা দেয়, তাহলে আমরা ফাত মানে কি করা? গ্রহণ করা না? আমরা কি করব? গ্রহণ করব। আর সেবেদ দুনা এখানে দেওয়া আছে তো কমন কথা। কথা বুঝছেন না বুঝেন নাই? তাহলে সেবেদ দুনুল জোদা মানে প্রণামের টাকা দেওয়া, সেবেদ দুনুল ফাত্তা মানে প্রণামের টাকা গ্রহণ করা। এই প্রণামের টাকা গ্রহণ করা। তক্কুক একটা খাবারের নাম,
বলুন তক্কু একটা কিসের খাবারের নাম। আর মুক্তা মানে হলো খাওয়া। মুক্তা মানে কি? খাওয়া। তাহলে তক্কুকুল মুক্তা, তক্কুক খাওয়া। তক্কুক খাওয়া, তাই না কথা? এখানে একটা শব্দ আছে ইউন নদী। ইউন নদীর হলো হাদা, ইউন নদী খেলা। কি খেলা? ইউন নদী খেলা। ইউন নদী খেলা, এটা একটা খেলার নাম। বলুন এটা একটা কিসের নাম? খেলার নাম। খেলার নাম। লুডো খেলা। এখন আমরা একটা কাজ করি, খুব ঠান্ডা মাথায় আমরা একটা কথা ভাবি। ধরেন আমি এখন আমার ফোনের দিকে তাকায় আনি, অন্যদিকে তাকাই তাকাই বলছি, আপনারা স্যার বন্ধ করে ভাবতে পারেন সেটা কি? যে নতুন বছরের প্রথম দিনে আমরা মূলত নববর্ষই করি। নতুন বছরটা যখন শুরু হয়, তাই না? এটার মানে হলো সল্লাহ। বলুন এটার মানে কি? সল্লাহ। সল্লাহ। আমরা এখন গল্প করতেছি সবাই মিলে। এখন যখন সল্লাহটা আপনার হলো, মানে শুরু হলো, শুরু হওয়ার পরে আমরা প্রথমে কি কাজ করব? পোশাক করবো। কি করব? পোশাক করব। ঐতিহ্যবাহী পোশাক। যদি আরো শুনতে পাই ঐতিহ্যবাহী পোশাকের নাম হলো হানবুক। আর পরা মানে ইফতা। পরা মানে কি? ইফতা। আর পোশাক পরলেন, পরে প্রথম কাজটা হলো মুরব্বিদের কাছে গেলেন। গিয়ে আপনি যেটা করলেন সেটা হলো সেবেহাদা। বলেন কি করলেন? সেবেহাদা। মানে কি করলেন? প্রণাম করা। প্রণাম করলেন। যখন আপনি তাকে প্রণাম করলেন তখন সে আপনাকে আশীর্বাদ দিবে। তখন এটার বলে থদ্দামুল হাদা। থদ্দামুল হাদা। কি বলেন? থদ্দামুল হাদা। আশীর্বাদ দেওয়া, উনি আশীর্বাদটা দিবেন। করা। আপনি আশীর্বাদটা রিসিভ করবেন, গ্রহণ করবেন। এটাকে বলে থুত্তা। কি বলেন? থুত্তা। তাহলে থদ্দামুল থুত্তা। থুত্তা, আশীর্বাদ নেওয়া। আশীর্বাদ আমরা নিলাম। নেওয়ার পরে আমার কি দরকার? টাকা দরকার। টাকা দরকার। পয়সা। তাহলে এটারে বলে কি? পয়সা। সেবেদুন। দুন মানে বাথুন মানে কি? টাকা। টাকা। তাহলে সেবেদুনুল জুদা মানে কি করা? আশীর্বাদের টাকা গ্রহণ করা। আশীর্বাদের টাকা দেওয়া। জুদা মানে কি? দেওয়া। আর সেবেদুনুল ফাত্তা, আশীর্বাদের টাকাটা গ্রহণ করা। গ্রহণ করা। তাহলে আপনি টাকা নিলেন, টাকা দিল, আপনি টাকা নিলেন, ইত্যাদি ইত্যাদি করলেন। করার পর একটা খেলাও তো আছে, খেলাও খেলতে হবে। হুম। হ্যাঁ? খাওয়া আছে স্যার, খাওয়া। ও তকুক খাবে নাকি? আচ্ছা আগে খাবে, পরে খাওয়া খাবে। দাওয়া তারপরে ঈদে যাবো। তকুকুল মুক্তা। কি তকুক তকুক খাওয়া। তারপর আমরা কি খেলবো? ইয়ুথ খেলবো। ইউনুরি। ইউনুরি। ইউনুরির হাদা, ইউনুরি খেলা শেষ। একটা গল্প আকারে একটা পিকচার তৈরি করে, একটা একটা অবয়ব তৈরি করে আপনি যদি একটু মনে রাখেন, সহজে সুন্দর করে মনে থাকবে। না থাকার তো কোনো কারণ নেই ভাই। চলেন আমরা চলে যাই গ্রামার একে। এই গ্রামারটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই গ্রামারটা গেস করা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এইখানে আমাদের আজকের যে গ্রামারটা আছে সেটা হচ্ছে ক্যাচ করা। বলুন কি করা? Catch করা। ক্যাচ করা। গেট। Get. আমাদের ইংরেজিতে একটা শব্দ আছে ক্যাচ করা। বলে না যে ক্যাচ করে বলো তো ভাই। আছে কারে? অনুমান করে বলো। অনুমান করে বলো, আন্দাজ করো। তাহলে ক্যাচ করা। আন্দাজ করা। কি করা? গেস করা। ক্যাচ করা মানে কি করা? অনুমান করা। অনুমান করা। তাহলে আমরা প্রথম থেকে যে কথাটা বলে আসছি, জি ভাইয়া, পঞ্চাশ%। সেম না, দুইটা আলাদা ব্যাখ্যা আছে। ওটা মানে 50%। একটু বলতেছি জাস্ট। এটার সাথে। ওকে। এখন এই যে আমাদের ক্যাচ করা ভাই, আমরা তো গ্রামার বাংলা শব্দ রক্ষা করে মনে ঢুকাই না। এখন ভাই যেহেতু প্রশ্নটা খুবই করছে, তাহলে আমরা উত্তরটা দিয়ে নিই। আচ্ছা, এখন আমাদের এই বইয়ে তিনটা গ্রামার আছে। একটা হচ্ছে ক্যাচ, নুনগত খাত্তা, উনগত খাত্তা এবং লগত খাত্তা, উদ্গত খাত্তা। উদ্গত খাত্তা। এই তিনটা গ্রামারের অর্থই হচ্ছে অনুমান করা। এখন আমরা যদি আরো সুন্দর করে বলি, আমাদের আরো একটা গ্রামার আছে, নুন ফিউনিদা এবং ফিউনিদা। তার মানে হলো বলা যায়, বলা যায় আজ বৃষ্টি হবে। এটা কিন্তু ওয়ান কাইন্ড অফ অনুমান। কিন্তু এটা বাক্যে কিভাবে বসে এটার উপরে নির্ভর করে। হ্যাঁ, এটা একটা শব্দের সাথে আরেকটা শব্দ মিলিয়ে বুঝতে হবে। তবে আমাদের যে নুনগত খাত্তা, উনগত খাত্তা আছে, এর সাথে একটা গ্রামারের মিল আছে, সেটা হচ্ছে লগত খাত্তা, উনগত খাত্তা। ওই লগত খাত্তা এবং উনগত খাত্তা আর নুনগত খাত্তা, উনগত খাত্তার মধ্যে পার্থক্য হচ্ছে যে নুনগত খাত্তা এবং উনগত খাত্তায় যে অনুমানটা হবে সেটা 50%, হতেও পারে নাও হতে পারে। আর লগত খাত্তা এবং উনগত খাত্তার ক্ষেত্রে যদি কোনো অনুমান হয়, তাহলে সেটার মোস্ট প্রবাবিলিটি, চান্সটা কেউ নেয় বেশি। 95%। বলুন চান্সটা কেউ নেয় বেশি। তো যেটা বলতেছি, এই যে আমাদের গ্যাচ করার কথাটা, এই যে গ্যাচ করার যে কথাটা, এটাও মানে হচ্ছে অনুমান করা। কি করা বলে? অনুমান করা। তবে এই অনুমানটা দুই ভাবে হয়। একটা হচ্ছে বর্তমান বা ভবিষ্যতের অনুমান, একই কথা। আর একটা হচ্ছে অতীতকালের অনুমান। কিসের অনুমান বলে? অতীতকালের অনুমান। আমি এতক্ষণ যা বললাম, আমার কোনো কথা আপনি বুঝেননি, ধরে নিলাম। চলেন আমরা একটা শুরু করি। এখানে বাংলায় কি লেখা আছে আমাদের পড়ার সময় নেই, এটা বাদ। আমরা একটা কথা শিখলাম, মানে গ্যাস করা।
অনুমান করা। এখন আমরা কিছু শব্দের অর্থ শিখি। সল্লাদি নববর্ষে, হানগুক কোরিয়ার, সিঙ্গু জিবে বন্ধুর বাড়িতে, সোদেরুল আমন্ত্রণ, ফাদার্সে পেয়েছি। এখানে সোদে মানে হলো আমন্ত্রণ আর ফাত মানে পাওয়া, গ্রহণ করা। তখন না উত্তর দিয়েছে ঝংমাল সত্যি, সদস্যয় সত্যি ভালো লাগছে আপনার। অনুমান করে বলছে আপনি যেহেতু বন্ধুর বাড়িতে আমন্ত্রণ পাইছেন তাহলে তো নিশ্চয়ই আপনার খুব মানে ভালো লাগতেছে, তাই না কথা? এবং কোরিয়ানরা এই জায়গাতে ওরা খুব মানে হচ্ছে খুশি হয়। আপনারা একটা বিষয় খেয়াল করে দেখবেন, ওদের কিছু খারাপ বিষয় ছাড়া ওদের অনেক বিষয়গুলো আমরা ইসলাম ধর্ম যেভাবে মানি ওরা ওইভাবেই মানি, মানে ভালো আর কি। কালচার গুলো অনেক সুন্দর কিছু কিছু জায়গাতে, মানে এই বিষয়গুলো আসলে সুন্দর। তো যে কথাটা বলতেছে যে জন্মাল যোগেশ, এটা কেন বললাম, তো ওরা খুব অতিথি পরায়ণ। মানে অতিথি পরায়ণ বলতে এই অনুষ্ঠানগুলোতে কেউ দাওয়াত দিলে মিস করে না, দাওয়াত দিতে হয়, এটা বাধ্যতামূলক। জন্মাল যোগেশ, তাহলে সত্যি আপনার ভালো লাগছে। তাহলে এই দেখেন আমার এখানে গেছের ব্যবহার করা হয়েছে, আমি ধরে নিলাম আমার কথা বুঝলেন না। ইয়োজুম ইদানিং, ইরি কাজ, মানাসও বেশি হয়, নমো অনেক, হাপ্পাইও ব্যস্ত। ইদানিং কাজ বেশি হয়, অনেক ব্যস্ত। বলছে ইরি কাজ, মানাসও বেশি হয়, কিন্তু ব্যস্ত। ও কি হয়েছে, অনেক কষ্ট হচ্ছে মনে হয়, যেহেতু অনেক বলতেছেন আপনার অনেক কাজ, তাহলে তো আমরা তো এটা সচরাচর কথায় কথায় বলি, তাহলে তো আপনার অনেক পরিশ্রম করছে ইদানিং। ইম্পর্টেন্ট যে বিষয়টা যেখানে আপনাকে কনফিউশনে ফেলাবে সেটা হচ্ছে নিচের উদাহরণটা। এখানে গা এবং না কথা বলছে। গা বলছে অজে গতকাল, উরি থিম আমাদের টিমের হয়ে সেই কোম্পানির পার্টি কি সম্বন্ধে আছে। নুরে বাংয়ে তো গানের কক্ষে ও কাছে গিয়েছিলাম। আবার পড়ছি, আমি গানের কক্ষে মানে কারাওয়াকে মিলে পড়লাম আর কি। অজয় গতকাল পুরি থিম আমাদের টিমের হয়ে শিখে কোম্পানির পার্টি ইস সম্বন্ধে ছিল, ভূমিকা দিয়েছে। নুরে বাংয়ে তো কারাওয়াকেও খাসেও গিয়েছিলাম। তখন না বলছে ঘুরেও, তাই ঝেমি ঈশ্বর দেশয়, তাহলে তো সত্যি অনেক মজা হয়েছে। তাহলে কি সত্যি অনেক মজা হয়েছে? এখন এইখানে মজার যে বিষয়টা তা হলো গিয়ে এখানে প্রথমে একটা শব্দ আছে দেখুন অজে। এই অজে শব্দের অর্থ গতকাল। বলুন অজে মানে কি? গতকাল। যেহেতু গতকাল বলেছে তার মানে এটা হলো পাস্ট টেন্স, অতীতকাল। গতকাল মানে কি কাল? অতীতকাল। এখন এই অনুমানটা কি অতীতকালের না? অতীতকালের অনুমান। এই জন্য দেখেন এত কাহিনীটা হয়েছে। প্রিয় ভাইরা, এখন আমরা যে জিনিসটা শিখবো যে যদি কখনো অতীতকালের অনুমান হয় তাহলে এই যে আমাদের জ্ঞাত আছে শব্দটা, মূল শব্দটা হচ্ছে জ্ঞাত। এই জ্ঞাতের আগে আমাদের হয় আদ বসবে, না হলে অদ বসবে, মুখস্থ। আশা করি আমার কথাগুলো বুঝতে পারতেছেন। অজে গতকাল, অজে মানে কি? ঝাং নিয়ন গত বছর। তাহলে এই টাইপের গত যে শব্দগুলো আছে এই শব্দগুলো থাকলে, যেমন আমরা ধরেন এখনো কথা বলতেছি, কথা বলার সময় বলতেছিল যে অনুলা সিমে আজ সকালে, তখন ওইটাও কিন্তু একটা কি হয়ে যাবে, অতীতকাল হয়ে যাবে। বলতে চাচ্ছি যে যদি অনুমানটা অতীতকালের হয় তখন এর আগে আমরা হয় আদ বসাবো, না হলে কি বসাবো? অদ বসাবো। কথা ক্লিয়ার? আবার বলছি যে যদি অতীতকালের অনুমান হয় তাহলে এর আগে আদ বসে, না হলে কি বসে? অদ বসে। যেমন ধরুন শব্দের শেষে যদি আ থাকে, এটা ভুলে চাপ লেগে চলে আসছে। শব্দের শেষে যদি আমাদের আ থাকে অথবা ও থাকে তাহলে হবে আদগেত। কিভাবে বলুন? আদগেত। এখানে দেখাচ্ছি আ থাকে অথবা ও থাকে তাহলে হবে আদগেত। আদগেত।
আর বাকি সব ক্ষেত্রে হবে অজ্ঞের। অজ্ঞের। তাহলে কি হবে? অজ্ঞের। 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 জ্ঞাত। তাহলে আমরা যেটা শিখলাম এখান থেকে, আমি তখন যা বলছি সব কথা ভুলে যান। আমরা শিখেছি ক্যাচ করা মানে অনুমান করা। ক্যাচ করা মানে কি করা? অনুমান করা। তবে শুধুমাত্র এই অনুমানটা যদি অতীতকালে চলে যায়, পাস্ট টেন্সে চলে যায়, তখন ওই জ্ঞাতের আগে হয় আদ বসে, না হলে কি বসে? অদ বসে। অদ বসে। এখন কখন আদ বসে? আদগেদ বসে। যখন আ আর ও থাকে তখন হলো আদগেদ। তখন কি বলুন? আদগেদ। আদগেদ। আর বাকি সব ক্ষেত্রে কি বসে? অদগেদ। অদগেদ। যেমন ধরেন একটা শব্দ আছে ঝেমি। এই ঝেমি শব্দের অর্থ হলো মজা। মজা। বলুন ঝেমি কি? মজা। আর ঈদ মানে কি? আছে। আচ্ছা, ঈদ মানে কি? আছে। আচ্ছা, এটা আমি একটু আপনার সুন্দর করে দেখাচ্ছি। কারণ ধরুন আমাদের একটা শব্দ আছে এরকম, ঝেমি ঈদ, এর মানে হলো মজা আছে। ঝেমি ঈদ মানে কি? মজা আছে। মজা আছে, তাই না ব্যাপার? জি। মজা আছে। তাহলে যদি এটা অনুমান করেন তাহলে বলবে নিশ্চয়ই এটা মজা আছে, এটাই তো অনুমান। জি স্যার। এখন এই কথাটা যদি অতীতকালের হয়ে যায়, অতীতকালের অনুমান, হুম। তার মানে হবে কি নিশ্চয়ই অনেক মজা হয়েছে বা নিশ্চয়ই অনেক মজা ছিল, বিষয়টা তো এরকম, তাই না? তাহলে জেমি দেখেন, আমরা বলছিলাম যে শব্দ শেষে যদি আ থাকে তাহলে অথবা ও থাকে তাহলে কি হয়? আদগেদ। আদগেদ। এখন এখানে কি আ আছে না ই আছে? ই আছে। যদি ই থাকে তাহলে অদগেদ হয় না? অদগেদ স্যার। তাহলে আমরা যদি এই জেমিতে সাথে আমরা অদগেদ বসাই দিই তাহলে শব্দটা দাঁড়াচ্ছে কি? জেমি ঈশ্বর গেছয়ো। কি জেমি ঈশ্বর ঈশ্বর গেছয়ো। গেছয়ো। সত্যি অনেক কি হয়েছিল? মজা হয়েছিল। তাহলে আমরা শিখলাম যে গ্যাস করা মানে অনুমান করা। তো অতীতকালের অনুমান হলে গ্যাসের আগে হয় আদ বসে, না হলে অদ বসে। এখন বলতো আমি একটা শব্দ দেখি, সেটা হলো জেমি ঈদ। তো দেখেন এইখানে ওরা সেম কাজটাই করছে। দেখেন এই যে জেমি ঈশ্বর গেছয়ো, সত্যি অনেক মজা হয়েছে। আচ্ছা, এখন আমরা যেটা করব যে নিচের দিকে দেখেন দুইটা উদাহরণ আছে, আমরা একটু করি। প্রথমে যে উদাহরণটা আছে এখানে বলছে যে ইয়োজুম ইদানিং ইরি কাজ, নমু অনেক, খুব বেশি। মানাইও বেশি। যেহেতু ইদানিং অনেক কাজ বেশি, তাহলে অনুমান করুন কি? তাহলে তো আপনি অনেক ব্যস্ত আছেন, তাই না? জি। বলছে যে ভাপ্পু গেছয়ো, আর একটা হচ্ছে ভাপ্পার গেছয়ো, এটা পাস্ট টেন্সে চলে আসছে, আনসার হবে 1 নম্বর। 2 নম্বর যে উদাহরণটা আছে বলছে জিনানজো গত সপ্তাহে 제주도로 제주 দ্বীপে 여행을 ভ্রমণে স্থানীয় অস্ত্র গিয়ে এসেছি। এসেছিলাম। গত বছর 제주 দ্বীপে ভ্রমণে গিয়ে এসেছি। তখন এক বছর 정말 재미있겠어요। সত্যি অনেক কি হয়েছিল? মজা হয়েছিল। তো দুইয়ের যে উদাহরণটা আছে এখানে বলছে 정말 সত্যি 재미있었겠어요। 재미있었겠어요। তাহলে তো সত্যি অনেক মজা হয়েছিল। এখন এখানে যে জিনান শব্দটা আছে এটা কিন্তু অতীতকাল। বলুন কি কাল? অতীতকাল। তাহলে এর সাথে আমরা কি বলছি? 정말 재미있었겠어요। তাহলে তো সত্যি অনেক কি হয়েছে? মজা হয়েছে। এই যে 재미있 এর আগে ঈদ মজা আছে, এই গেতের আগে দেখুন অদ বসাই দিয়েছে। ঠিক আছে কথা? অনুমান করি। এই আর কি। সংলাপ একে চলে আসুন সবাই। সংলাপ একে আমাদের কথা বলতেছে থোয়ান ভাই এবং শিমন ভাই। কথা বলতে গিয়ে থোয়ান ভাই বলতেছে যে জীবন ভাই বাড়ি তো গেছিলেন নববর্ষের ছুটিতে, কেমন কাটাইলেন? তখন জীবন বলতেছে হ্যাঁ ভাই, অনেকদিন পরে পরিবারের লোক দেখে খুব ভালো লাগছে, কিন্তু ভাই আপনার কেমন কাটলো? তখন বলছে দেখেন আমি তো আসলে আমার যে কোরিয়ান বন্ধু আছে এর বাড়িতে দাওয়াত পাইছিলাম, ওইখানে গেছি, খাইছি, খেলছি অনেক। তখন এই বলছে ও তাহলে তো আপনার অনেক মজা হয়েছে। তখন রিয়ান বলতেছে হ্যাঁ ভাই সত্যি অনেক মজা হয়েছে, এবং
আমার যে বন্ধু ছিল তার আব্বা আমার আমি প্রণাম করছি, এর জন্য টাকাও পাইছি। অর্জুন বলতেছে তাহলে আপনার নতুন একটা অভিজ্ঞতা হয়েছে, সত্যি ভালো সময় গেছে আপনার। এই হচ্ছে আমার যে বাংলা কথা। তো চলুন আমরা একটু কাজ করি, চেষ্টা করি কোরিয়ান ভাষায় কি বলছে। বলছে ঝিওন ভাই সল্লারে নববর্ষে খোয়াংয়ে দেশের বাড়িতে ঝাল ভালো স্থানীয় বাসেও গিয়ে এসেছিলাম। ভালো গিয়ে এসেছেন মানে কি ভালো সময় পার করে এসেছেন, ভালো সময় কাটিয়ে এসেছেন, নিজের মতো করে বলবেন। এখানে স্থানীয় বোধা যে মূল শব্দটা এর মানে হলো গিয়ে আসা, আর নিচে সাংশীয় দিয়ে অতীতকাল বুঝিয়েছে ভালো। তখন জীবন বলতেছে নে ওরেন মানে এই ওরেন মানে হলো অনেক দিন পরে, দীর্ঘ সময় পরে। ঠিক আছে, বলছে নে হ্যাঁ ওরেন মানে অনেক দিন পরে, খাজুক দুরুল পরিবার বর্গ ফোয়াস দেখে ঝংমাল সত্যি ছোয়াশয়ও ভালো লেগেছে। রিহান সাহেব সল্লারে নববর্ষে মোহাসয় কি করেছে? রিহান বলছে হানগুক সিঙ্গু জিবে কোরিয়ান বন্ধুর বাড়িতে খাস গিয়ে তক্কুক ও মক্কো খেয়েছি এবং ইউনুরি একটা খেলার নাম ইউনুরিও হ্যাসয় খেলেছি। ইউনুরি রোল হাদা থেকে হ্যাসয় আসছে পাচ্ছেন। তখন শিবন বলছে সেমি ইসক গেছয় ও তাহলে তো অনেক মজা হয়েছে আপনাদের। জেমি তা হচ্ছে মূল শব্দ, যেহেতু এটা অতীতকালের কাহিনী এই জন্য খেতার আগে অবশ্যই। তখন ইয়ার বলছে নে হ্যাঁ সম্মান জেমি ইসক সত্যি অনেক মজা হয়েছিল। খরিগো এবং সিঙ্গু কুমুনিম বন্ধুর পিতামাতা কে সেবেদো প্রণাম হাগো করেছি এবং সেবেদোন্দো প্রণামের টাকা ও ফাদারসয় পেয়েছি। তখন শিওন বলছে ওয়াও ঝংমাল সত্যি থুকবিওরান। এই থুকবিওরান শব্দের অর্থ হলো বিশেষ। বলুন থুকবিওরান শব্দের অর্থ বিশেষ। খিয়ং হমুল অভিজ্ঞতা হ্যান্নেও হয়েছে। তাহলে আপনার বিশেষ কি হয়েছে? অভিজ্ঞতা। ঝংমাল জোয়া গেছে সত্যি সুন্দর সময় কাটিয়েছেন। নিজের মতো করে আপনি বাংলাটা মিলিয়ে পড়বেন। আমরা আরো একবার পড়ছি। জিওন ভাই সল্লারে নববর্ষে খোয়াংয়ে দেশের বাড়িতে ঝাল ভালো ঝো মানে কি ভালো স্থানীয় বাসেও গিয়ে এসেছেন, কাটিয়ে এসেছেন, ভালো সময় পার করে এসেছেন। জীবন বলছেন নে হ্যাঁ ওরেন মানে অনেক দিন পরে, খাজক দুরুল পরিবার বর্গ ফোয়াস দেখে ঝংমাল সত্যি ছোয়াশয় ভালো লেগেছে। আর রিহান ভাই সল্লারে মোহাসয় এই মো মানে কি? মো মানে কি? নববর্ষে কি করেছেন আপনি? হানগুক সিঙ্গু জিবে কোরিয়ান বংশের বাড়িতে খাস গিয়ে তক্কুক ও মক্কো খেয়েছি এবং ইউনুরিও হ্যাসয় খেলেছি। সেমি ইসত গেছয় সত্যি অনেক মজা হয়েছিল। রিহান বলছে নে হ্যাঁ ঝংমাল জেমি ইসয় সত্যি অনেক আনন্দ পেয়েছি। খরিগো এবং সিঙ্গু হোমোনিমকে বন্ধুর পিতামাতাকে সেবেদো প্রণাম হাগু করেছি এবং সেবেদোন্দো প্রণামের টাকা ও ফাদারসয় পেয়েছি। ওয়াও ঝংমাল সত্যি থুকবিওরান বিশেষ খিয়ং হোমোর অভিজ্ঞতা হ্যান্নেও হয়েছে। ওরকম থেকে একজনকে ডাক দেন তো। ঝংমাল জোয়া গেছে সত্যি অনেক কি হয়েছিল? মজা হয়েছিল। আচ্ছা এখন আমি কি গ্রামার ব্যবহার করা হয়েছে এগুলো একটু বলতেছি, মন দিয়ে শুনুন। আরেকবার পড়ছি। কেউ আছে নিচে? কেউ গেছে? মাসুদ চলা গুড। ওকে জিওন ভাই সল্লারে নববর্ষে। এখানে আমাদের এই যে এ গ্রামারটা ব্যবহার করা হয়েছে। এ মানে এ অতে বোঝায়। বলুন এ দ্বারা কি বোঝায়? এ বোঝায়। যেমন সল্লারে মানে কি নববর্ষে। খোয়াংয়ে এখানে এ গ্রামারটা ব্যবহার করা হয়েছে।
তাহলে আপনি যখন বাসায় পড়বেন তখন আপনি কিন্তু এই সেই ব্যবহার করে পড়তে পারেন, তাই না কথা? জি স্যার। পরে বলছে ঝাল ভালো স্থানীয় ওয়াস্তু কি এসেছেন, এই স্থানীয় ও দা মূল শব্দ এই গ্রামারের ভার্বের নিচে সাংশিকতা আছে, অতীতকাল হয়ে গেছে পাস্ট টেন্স। বলছে নে হ্যাঁ ওরেন মানে অনেকদিন পরে, দেখেন এখানে ওই আছে কাজক দুরুল পরিবার বর্গ কোয়াস দেখে এই যে আসো এ ওতে বোঝায় ঝলমাল জোয়াসে সত্যি ভালো হয়েছিল। রিহান ছিল সল্লারে মোয়াসে আপনি নববর্ষে কি করেছেন? আচ্ছা, হানবুক সিঙ্গু জিবে কোরিয়ান বন্ধুর বাড়িতে খাচ্ছ গিয়ে তক্ষু মক্কো খেয়েছি এবং ইউনুরিদো এসেও খেলেছি। যেমি ইসত গেছেও যে গ্যাস কামাটা ব্যবহার হয়েছে সত্যি অনেক মজা হয়েছিল। নে হ্যাঁ জলমাল জেমি ইসতেও সত্যি অনেক মজা হয়েছিল। খুরিগো এবং সিঙ্গু ফুমুনিমকে বন্ধুর পিতামাতাকে সেবেদো প্রণামও হাগু করেছি এবং সেবেদ দ্বন্দ্ব প্রণামের টাকাও আদাসেও পেয়েছি। ওয়াও 정말 সত্যি থকবিওরান বিশেষ বলেন থকবিওরান বা থকবিওরান মানে কি বিশেষ 경험을 অভিজ্ঞতা হ্যান্নেও হয়েছে। 정말 좋아했어요 সত্যি মজা হয়েছে ভালো ছিল আনন্দের ছিল। ওকে, এখানে দুইটা কোশ্চেন আছে, প্রথমে 1 এবং 2 বলছে জিউন ভাই সল্লারে নববর্ষে অদিয়ে খাসসয় কোথায় গিয়েছিলেন? রিহান শিনুন নববর্ষে কি করেছে? আমি এখন বাংলা ছাড়া শুধু কোরিয়ান পড়তেছি, আরেকবার প্যাসেজটা ক্লাসে যেন অন্তত 10% মুখস্থ হয়। জিউনশি 설날에 포향에 잘 다녀왔어요? 네, 오랜만에 가족들을 보아서 정말 좋았어요. 리한 씨는 설날에 뭐 했어요? 한국 친구 집에 가서 떡국도 먹고 이웃놀이도 했어요. 재미있었겠어요. 네, 정말 재미있었어요. 그리고 친구 부모님께 세뱃도 하고 세뱃돈도 받았어요. 와우, 정말 특별한 경험을 했네요. 정말 좋아했어요. আসেন শব্দকোষ দিয়ে চলে যাই। আচ্ছা, এখন একটু আগে আমরা একটা বিষয় নিয়ে পড়াশোনা করলাম, সেটা হচ্ছে সল্লার, তাই না? জি স্যার। বলুন কি নিয়ে পড়াশোনা করলাম? সল্লার। সল্লার মানে কি? নববর্ষ নববর্ষ। এখন আমরা যে জিনিসটা নিয়ে পড়বো সেটা হচ্ছে সূচক। এই সূচক মানে হলো নবান্ন। বলুন সূচক মানে কি? নবান্ন সূচক মানে কি? নবান্ন। নবান্নে হেমন্তের উৎসব হয়, হাবিজাবি আমরা পড়তাম প্রাইমারি স্কুল হাই স্কুলে পড়ছি আর কি, কোনো সময় পড়ছি প্রাইমারিতে পড়ছি। আপনারা পড়ছেন, আপনারা বাদ। এখানে অনেক ভাই আছেন যারা আমার যথেষ্ট সিনিয়র, তো ভাইদের একটা বিষয় জানার কথা যে বিভিন্ন অঞ্চলে বড় বোন যারা থাকে এদেরকে বুবু বলা হয়। বুবু, আমরা বুবু বলি, বুবু। হ্যাঁ, তো এই বুবুর যে হাজবেন্ড থাকে তার ভাই সাহেব বলা হইতো, ভাই সাহেব সহজ কথা। তো যখন ওই নবান্নে আপনার মানে যখন এটা আমন ধান বলে, যখন আমন ধান উঠানো হইতো তখন হচ্ছে গিয়ে যে ওই ভাই সাহেবরে ওই বুবুরে মানে আপারে বড় আপারে সবাই বাসার দাওয়াত আইনে পিঠা টিঠা বানানো হইতো, অনেক মজা হইতো। হ্যাঁ, এই চাচাতো বোন ওই বোন সেই বোন সবাই আসতো, সবার হাজবেন্ড আসতো, মানে ফ্যামিলি বন্ডিংটা দারুণ ছিল। যেটা হচ্ছে হেমন্তের উৎসব, এটা হয়তো যারা বড় ভাই আছেন তারা খুব ভালো করেই জানে। হ্যাঁ, তো আমি ছোট ছিলাম, আমি একটু একটু দেখতাম আর কি, আমার মানে আপারা আসতো, বড় আপারা। তো এই আর কি, কোরিয়ানরা এটাকে বলে সুশক। এটাকে কি বলে? সুশক। এই যে উৎসবটা আমরা করি ওরা এটাকে কি বলে? সুশক। আপনি অবাক হবেন যে ওরা নববর্ষ বাড়িতে যায় না, কিন্তু ওরা সুশকে সবাই বাড়িতে যায়। কি সুশকে সবাই বাড়িতে যায়। গ্রামের বাড়িতে যায়, গিয়ে ওরা সবাই একসাথে হয়, পিঠা খায়। আচ্ছা, তো এখন গেছিলেন নাকি? চলেন আমরা একটা কাজ করি, আমরা একটু বাড়িতে ফিরে যাই। ইনশাআল্লাহ। এখন কোরিয়ান মানে হলো দেশের বাড়ি কোরিয়ান মানে কি? দেশের বাড়ি নেরিও গাদা মানে নেমে যাওয়া, তাই না? এখন এই একটা ওয়ার্ড পরীক্ষাতে আসবে এবং আসার পরে আপনার মাথাটা নষ্ট হয়ে যাবে।
হুবহু বইয়ের যে শব্দগুলো আছে এগুলো আমরা একটু বেশি মনোযোগ দেব। যেমন কই হাঙ্গে নেরিও কাদা, এর মানে শুধুমাত্র এটাই না দেশের বাড়িতে নেমে যাওয়া, এটাই না মানে দেশের বাড়িতে যাওয়া। সহজ কথা কি দেশের বাড়িতে যাওয়া। এখন পরীক্ষাতে প্রশ্ন আসে বিমানে করে সে শ্বশুরকে চলিতে বাড়িতে গেছে। এখন এখানে এই শব্দটা থাকে কই হাঙ্গে নেরিও কাদা, কি বাড়িতে নেমে যাওয়া। এবং আরেকটা শব্দ আছে বাড়িতে ফিরে যাওয়া। কথা কি বুঝতে পেরেছেন? এই নেমে যাওয়া এবং ফিরে যাওয়া নিয়ে আমাদের সমস্যাটা হয়। এই বইয়ের হুবহু ওয়ার্ড যেগুলো আছে এইগুলো হচ্ছে বসবে। আমি যা বললাম ধরে নিলাম বুঝি নেই। আপনি এতদিনে যতটুকু পড়েছেন খই হ্যাং মানে দেশের বাড়ি, এটা আমরা জানি। নেরিও কাদা নেমে যাওয়া, এটা কি আমরা জানি না? আচ্ছা, এই সিনসক শব্দের অর্থ হলো আত্মীয় স্বজন। বলো সিনসক শব্দের অর্থ আত্মীয় স্বজন। এটা কি আমরা জানি? তো জানি। জানি না? জি স্যার। আর জিপ মানে হলো বাড়ি। বলুন জিপ মানে কি? বাড়ি। জিপ মানে কি? বাড়ি। তাহলে সিনসক জিপ মানে কি? আত্মীয় স্বজনের বাড়ি। আত্মীয় স্বজনের বাড়ি। তাহলে আমরা নতুন একটা শব্দ শিখলাম, রিলেটিভ। এই রিলেটিভ শব্দের অর্থ হলো সিনসক। বলুন রিলেটিভ মানে কি? সিনসক। 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 রিলেটিভ মানে হলো সিনসক। মানে কি আত্মীয় স্বজন। তাহলে সিনসক জিবে খাদা, আত্মীয়র বাড়িতে যাওয়া। আত্মীয় বাড়িতে যাওয়া। কার বাড়িতে যাওয়া? আত্মীয় বাড়িতে যাওয়া। আত্মীয়র বাড়িতে যাওয়া। আচ্ছা, তো চলেন পরে আমরা একটা ওয়ার্ড করি। এই ঝিনেদা শব্দের অর্থ হলো পালন করা। মুখস্থ করতে হবে আপনার নিজের। ঝিনেদা শব্দের অর্থ কি? পালন করা। সারিরুল ঝিনেদা, এটা দ্বারা আবার কি বোঝায়? এখন সারিয়ে মানে কি? যে আমাদেরকে ছেড়ে গেছে। ছেড়ে চলে গেছে। যে আমাদেরকে ছেড়ে চলে গেছে ওইটাই হলো সারি। এবং ছেড়ে চলে গেছে কি প্রবীণরা, পূর্বপুরুষরা বা আমাদের আগে যে মারা গেছে ওরাই আর কি আমাদেরকে ছেড়ে চলে গেছে। এখন তাদের জন্য আমরা কিন্তু বিভিন্ন মৃত্যুবার্ষিকী করি, তারপরে হচ্ছে বিভিন্ন সময় মিলাদ করাই, শুক্রবারে হুজুর দাওয়াত করি, দোয়া করি, খতম করি, গুড। তাহলে এই যে সমস্ত অনুষ্ঠানগুলো করি এই কথাটাই, আর কিছু না। তাহলে সারিয়ারুল ছিনেদা মানে কি? পূর্বপুরুষের জন্য অনুষ্ঠান করা। এই পূর্বপুরুষের জন্য অনুষ্ঠান করা। অনুষ্ঠান করা। পূর্বপুরুষের জন্য কি করা? অনুষ্ঠান করা। অনুষ্ঠান করা। আচ্ছা, তাহলে আমরা গতকালকে শিখছি যে না একটু আগে শিখলাম সিনসক জিবে খাদা আর আত্মীয় স্বজনের বাড়িতে যাওয়া। আর এখন শিখলাম যেটা যে সারিরুল জিনেদা। সারিরুল জিনেদা মানে কি করা? পূর্বপুরুষের জন্য অনুষ্ঠান করা। অনুষ্ঠান করা। এখন দেখেন একটু আগে সেবা করবো, এখন আবার প্রণাম করতেছে, তাই না ব্যাপার? তাহলে একটু আগে আমরা একটা শব্দ বললাম সেবেহাদা। সেবেহাদা। কি পড়ছেন? সেবেহাদা। মানে কি করা? প্রণাম করা। এই প্রণাম করার আরেকটা শব্দ আছে জলহাদা বা জলহাদা। জলহাদা। সহজ করে যদি বলি জল খেয়ে প্রণাম করি, আগে বলা জি স্যার। এই জল খেয়ে প্রণাম করি। জলহাদা জলকেই প্রণাম করা। প্রণাম করা। আচ্ছা, জল। সংমিয় হাদা কবর জিয়ারত করা। বলুন সংমিয় শব্দের অর্থ হলো কবর জিয়ারত। কবর। বলুন সংমিয় হাদা মানে কি করা? কবর জিয়ারত করা। জিয়ারত করা। সংমিয় হাদা মানে কি করা? কবর জিয়ারত এটা করা। আমরা আমাদের মতো করে মনে রাখবো, ঠিক আছে কথা? পরের যে শব্দ সংফিয়ন, এই সংফিয়ন একটা পিঠার নাম। আর মানদুন তৈরি করা। মানদুলদা শব্দের অর্থ তৈরি করা। তাহলে সংফিয়ন ও মানদুলদা মানে কি তৈরি করা? সংফিয়ন তৈরি করা। সংফিয়ন তৈরি করা। এই ফুরম বা বুরম শব্দের অর্থ পূর্ণিমা। পূর্ণিমা। আর বুরম থাল বা পূর্ণম থাল মানে পূর্ণিমা চাঁদ। চাঁদ। এই থাল মানে চাঁদ। বলুন থাল মানে কি? চাঁদ মানে চাঁদ। আবার থাল মানে কি? মিষ্টি। মাস। আবার থাল মানে হলো মিষ্টি। মিষ্টি মাসে। তাহলে থাল মানে হলো মিষ্টি মাসে চাঁদ। চাঁদ। তাহলে ফুরম থারুল ফুদা মানে যে দেখায়, এটা তো আমরা অনেক জন্ম ধরে জানি, তাই না কথা? তাহলে ফুরম থারুল ফুদা মানে পূর্ণিমার চাঁদ দেখা। ফুরম থারুল ফুদা বা ফুদা মানে কি? পূর্ণিমার চাঁদ দেখা। চাঁদ দেখা। শোনুল ফিলদা মনের ইচ্ছা প্রকাশ করা। বলুন শোনুল ফিলদা মানে কি করা? মনের ইচ্ছা প্রকাশ করা। শোনুল ফিলদা মানে হলো মনের ইচ্ছা প্রকাশ করা। বলুন শোনুল ফিলদা মানে কি করা? মনের ইচ্ছা প্রকাশ করা। মনের ইচ্ছা প্রকাশ করা, ফিল করা, অনুভব করা, দোয়া করা। আপনারা এই কাজটা করবেন, হ্যাঁ? অনেক রাত্রে সজাগ পাইছেন, আকাশের দিকে তাকিয়ে তাকিয়ে দোয়া করবেন আল্লাহর কাছে। যত কথা আছে করবেন, কেউ শুনবে না, শুধু আল্লাহ শুনবে। এটা একটা বিশাল বিষয়। শোনুল ফিলদা মানে কি করা? মনের ইচ্ছা প্রকাশ করা। মনের ইচ্ছা প্রকাশ করা, মনের ভাব প্রকাশ করা। আচ্ছা ঠিক আছে দুর্দশী। ওকে, তো এখন
মানে তাহলে আমরা প্রথমে যে শব্দটা শিখলাম শোষক মানে হচ্ছে নবান্ন। নবান্ন। বলুন শোষক মানে কি? নবান্ন। এই নবান্ন আমাদের অনেক কিছু করতে হয়, সংবিধান গাইতে হয়, সংবিধান তৈরি করতে হয়, আকাশের দিকে তাকায়া মনের ইচ্ছা প্রকাশ করতে হয়, তাই না? ব্যাপার যারা আমাদেরকে ছেড়ে চলে গেছে তাদের জন্য অনুষ্ঠান করতে হয়, কবর জিয়ারত করতে হয়, আত্মীয়র বাড়িতে যাওয়া লাগে, অনেক কাহিনী না? কুটুম বাড়ি। হ্যাঁ, জলকে প্রণাম করতে হয়। তাহলে এরকম বাংলায় যখন এই তথ্যগুলো আপনি মাথায় রাখবেন তখন আপনার জন্য সহজ হবে। সুন্দর না? জি স্যার। কি সুন্দর। সবাই সুন্দর। সিস্টেম সুন্দর। আচ্ছা, এখন প্রথম যে শব্দটা আছে কহিরাঙ্গে নেরিও কাদা, আত্মীয়র বাড়িতে যাও। বলুন কহিরাঙ্গে নেরিও কাদা মানে কি? যাও গ্রামের বাড়িতে যাওয়া। দেশের বাড়িতে যাওয়া। দেশের বাড়িতে যাও। কহিরাঙ্গে নেরিও কাদা, খাদা দেশের বাড়িতে দেশের বাড়িতে যাও। যাও। সিনসক জিবে খাদা, আত্মীয় স্বজনের বাড়িতে যাওয়া। বাড়িতে যাওয়া। বাড়িতে যাও। সারিয়েরু ঝিনেদা, সারিয়ে